চাঁদপুরে নদীতে বন্ধুদের সাথে গোসল করতে এসে কলেজ ছাত্র তলিয়ে গিয়ে নিখোঁজ। ২৭ এপ্রিল দুপুর ১২:৩০টায় চাঁদপুর শহরের গুলরাজদি এলাকার ডাকাতিয়া নদীতে গোসল করতে নামে চার বন্ধু। নদীর এক পাশ থেকে অপর পাশে সাঁতার দিয়ে যায় চার বন্ধু। অপর পাড় থেকে ফেরত আসার পথে ডাকাতিয়া নদীর মাঝ বরাবর ডুবে যায় পুরানবাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আপন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডকে খবর দিলে ঘটনাস্থল থেকে দুপুর ২টা ৩০ মিনিটে উদ্ধার অভিযান পরিচালনা করে তারা। সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ আপনকে খুঁজে পাওয়া যায়নি। আপনার কি হয় ভাতিজা না? অনুমানিক এই ঘটনাটা কখন ঘটে? একটার দিকে হইতে পারে, 12:30 থেকে 12:30টার দিকে একটা। আচ্ছা আচ্ছা। এখন আপনার যে যখন এই ঘটনা ঘটছে এর সাথে কি কোনো বাচ্চা ছিল? এর সাথে ওর কোনো ভাই বন্ধু ছিল? বললো তো এখানকার লোকেরা বললো 4 জন ছিল তার বন্ধু বান্ধব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুমানিক ওনারা কিছু ধারণা দিচ্ছে কিভাবে এই ঘটনাটা ঘটে? বলছে আর কি যে এইবারে গেছে, আবার আসার সময় ওরা সামনে ছিল, মাঝখান দিয়ে ট্রলার গেছে, ওই পাশে ছিল, আর দেখে না। আচ্ছা আচ্ছা। উনি হচ্ছে আপনার আপনের ভাব না? উনি হচ্ছে আপনের ভাবা না? আচ্ছা, এই লাস্ট কখন কবে পাওয়া যায় সে খুবই কষ্টজনকভাবে উনি বাবার যে মায়া কান্না সেটা তো আপনারা বুঝেন, জানেন। কয়জন ছিল? চারজন ছিল। আচ্ছা আচ্ছা, আপনার চারজন ছিল। এইসব কি এখানে এই পার থেকে ওই পারে গোসল করে আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি। ওই পার থেকে এই পারে আসার পথে ছিল। অনুমানিক কয়টার দিকে ঘটনা ঘটে? 12:30। আচ্ছা, 12:30টার দিকে ঘটনা ঘটে। আচ্ছা, এই ঘটনার পরে খবর পায় কখন এলাকাবাসী? খবর ও 2টা থেকে 2:30টার ভিতরে খবর পায় যে ওই লাশটাকে পাওয়া যাচ্ছে না। যে ছেলেটার নাম কি? আপন। ছেলেটার নাম আপন সরকার।